ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। রিম্পাস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো দেখো আজকে সকালবেলা টিফিনে গরম গরম পরোটা খেয়েছি। তো বাইরের থেকে আমার হাজব্যান্ড পরোটা তরকারি নিয়ে এসেছিলো। আর এই যে অম্বাবচী ছেড়ে গেছে, তো অম্বাবচীতে আমরা নিরামিষ খাই, তো অম্বাবচী ছেড়ে গেছে কালকে রাত্রিরে, সেই জন্য আজকের থেকে আবার মাছ খাচ্ছি, মানে মাছ খেয়েছি। তো এই যে মাছ নিয়ে এসেছিলো, তো আমি অনেক দিন ধরেই লোটে মাছ দিয়ে কচুরলতি দিয়ে খেতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাড়িতে তো লোটে মাছ কেউ খায় না, আর লোটে মাছ আসেও না, কারণ লোটে মাছ রান্না করলে নাকি খুব গন্ধ হয়। যদিও আমাদের গন্ধ লাগে না, কিন্তু যেহেতু আমার হাজব্যান্ডরা খায় না, ওদের গন্ধ লাগে, সেই জন্য কোনোদিন রান্না হয় না। কিন্তু এখন আমার এরকম অবস্থা, সেই জন্য আমি খেতে চেয়েছি। তো এখন সেই জন্য এখন যা খেতে চায় সেটা খাওয়াতে হয়, সেই জন্যই মা বলেছিল যে নিয়ে আসবি, ওকে খাইয়ে দেবো, সব রান্না বান্না করে তারপর লাস্টে করবো, তো সেই জন্যই নিয়ে এসেছিলো। এদিকে দেখো কাতলা মাছ নিয়ে এসেছিলো আমার বরদের জন্য, আমার ছেলে খাবে, আমার হাজব্যান্ড খাবে, শাশুড়ি মা খাবে, সবাই খাবে। আর এদিকে দুটো লোটে মাছ নিয়েছিল বড় বড়, তো বেশি আনেনি, কারণ আমার বড় কোনোদিন দেখেও নি আর কিনেও নি, বুঝতে পারিনি যে কতটা মানে আনতে হবে, সেই জন্য ভেবেছে বেশি আনলে যদি না খাই বেশি হয়ে যায়, সেই জন্য দুটো মাছ নিয়ে এসছে। আর এদিকে দেখো মাছটা ঢেলে মা রেখে দিল, আর এদিকে হচ্ছে ঘুগনি আর পরোটা দিয়েছিল, তো ঘুগনিটা মা ঢেলে রাখলো বাটিতে, আর পরোটাটাও বার করে চাপা দিয়ে রেখেছিল, তো যাতে পরে খাওয়ার সময় দেরি না হয়, তাড়াতাড়ি করে খাওয়ারটা দিতে পারে, সেই জন্য। তো তখন তো রিদ্ধি স্কুলে গেছিলো, তো আমি ভাবলাম যে এখন ফাঁকা আছে, রিদ্ধি স্কুলে গেছে, তো আমি মাছটা এখনই কেটে ধুয়ে নিই, সেই জন্য আমি তাড়াতাড়ি মাছটা কাটতে বসে গেলাম। তো লোটে মাছটা কাটা খুবই সহজ, একদমই নরম মাছ, মাথাটা কেটে বাদ দিয়ে দিলাম, আর সাইডের পাখনাগুলো কেটে মাছটা পিস পিস করে কেটে নিয়েছিলাম। মাছটা কাটতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি, আমি কাটি, এখন আমি সব মাছই কাটতে পারি, যদিও আগে পারতাম না, এখন সব শিখে গেছি। কিন্তু আমার হাত কাটার কোনো কথাই ছিল না, কিন্তু মাথাটা মানে মাছের মাথাটা এত ধার, মাথাটা খেয়াল করিনি, বাটির মধ্যে ছিল, তো মাথাটা আমি উঠিয়ে ফেলতে গেছিলাম নিচে, মাছটা বাটিতে ওঠাবো বলে, মাথাটা যে উঠিয়ে ফেলতে গেছি, হট করে মাথার মানে ধারালো যে কাটাগুলো রয়েছে, ছোট ছোট কাটা রয়েছে, খেয়াল করিনি, তো সেটা ঢুকে পুরো আঙুলটা একদম কেটে গেছিলো, রক্ত বেরোলো অনেকটা। তো যাই হোক, আমাদের ওখানে তো মানে আমার বাপের বাড়ির ওখানে মাছ কেটেই দেয়, বেশিরভাগ মাছ কেটেই দেয় বাজারে, কিন্তু এখানে বাজারে কাটতে চায় না, তো গোটা গোটাই দেয়, যেমন শিঙি মাগুর মাছ আমার ছেলেকে খাওয়াই, তো সেগুলোও আমার হাজবেন্ড নিয়ে আসে, তখন আমি বাড়িতে কাটি, তোমরা যারা আমার ভিডিও দেখো তারা জানবে, দেখেছো হয়তো, ওগুলো আমি বাড়িতে কাটি। আর লোটে মাছটাও দিয়েছিল, ওই যে নিয়ে এসেছিলো গোটা গোটা, তো সেই জন্য ওটাও কেটে নিচ্ছিলাম, আর কাটতে গিয়ে ওরকম হলো, তো হাতে ফুটে গেল কাঁটাটা, আর রক্ত বেরিয়ে গেছিলো। দেখো আমাদের বাড়িতে তো লোটে মাছ হয় না, আগেই বললাম, কিন্তু যেহেতু আমি এখন এরকম আছে তো খেতে চেয়েছি, সেই জন্য লোটে মাছটা এনেছে। আর কচুরলতি এনেছিল, কালকে আমি ভিডিওতে ছেড়েছি, অর্ধেক কচুরলতি কালকে সর্ষে বাটা দিয়ে করেছিল মা, সেটা খেয়েছিলাম, আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম, আজকে মাছ হবে তাই লোটে মাছ দিয়ে খাবো বলে। এই যে দেখো আঙুলে এরকম ফুটে গেল কাঁটাটা, আর অনেকটা রক্ত বেরিয়ে গেছিলো, তারপরে আবার হাতটা ধুয়ে তারপরে আমি মাছগুলো ধুলাম। তো যাই হোক, লোটে মাছ দিয়ে কচুরলতি খাবো বলে রেখেছিলাম, তো কচুরলতিটা পরে আমি কেটে নিয়েছি, আগে মাছটা ধুয়ে নিয়েছিলাম, তখন যেহেতু রিদ্ধি বাড়িতে ছিল না, স্কুলে গেছিলো, তো সেই সময় ফাঁকা ছিল, তাই জন্য করে নিয়েছিলাম। এই যে দেখো কাটা মাছটা সব ধুয়ে মানে বেছে ধুয়ে নুন হলুদ মেখেছিলাম, আর লোটে মাছটাতে নুন দিইনি, যেহেতু অল্প মাছ ছিল, তারপরে মাছটা সমুদ্রের মাছ, তো নুন বেশি হয়ে যেতে পারে, সেই জন্য নুন টুন কিছু দিইনি। তারপরে রিদ্ধি স্কুল থেকে চলে এসেছিলো, ওকে মা তখন গ্লুকন্ডি দিয়েছিল, জামা কাপড় ছাড়িয়ে হাত পা ধুয়ে গ্লুকন্ডি দিয়েছে, সব মাই দিয়েছে, যেহেতু আমি এদিকে কাজ করছিলাম সেই জন্য। তো তারপরে আমি ওর জন্য টিফিন নিয়ে যাচ্ছিলাম পরোটা, তো আগে ওকে আমি খাওয়াতাম না, ঘরে রুটি তরকারি ভাত তারপরে ঘরের খাবারই খাওয়াতাম, কিন্তু এখন একটু একটু পরোটা কচুরি দেখি ও খেতে চায়, মানে খায়, আগে খেত না তাই খাওয়াতাম না, এখন খেতে চায় বলে আমি একটু একটু করে ওকে শেখাচ্ছি খাওয়া। তো তরকারিটা যদি ঝাল লাগে খেতে পারবে না, সেই জন্য আমি একদম ঝোল চিপে চিপে আলু আর মটরটা নিয়ে নিয়েছিলাম, আর একটা লাড্ডু নিয়েছিলাম, যদি ওটা ঝাল লাগে তাই জন্য লাড্ডুটা নিয়েছিলাম, ওটা দিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম। তারপরে ওকে খাইয়ে দিয়েছে, আমিও খেয়ে নিলাম, আমারও খিদে পেয়ে গেছিলো, তো আমিও পরোটা তরকারি খেয়ে নিয়েছিলাম। তো আজকে ঘরে সবাই পরোটা তরকারি খেয়েছিল, আর যেহেতু আমার শাশুড়ি মা তো বাইরের খাবার খায় না, সেই জন্য উনি ভাত ছিল পান্তা ভাত, সেই পান্তা ভাতটাই খেয়েছে, আর আমরা সবাই পরোটা তরকারি খেয়েছিলাম। তো আজকে তো কাটা মাছ আর লোটে মাছ দিয়ে লতি দিয়ে হয়েছিল, তো কাটা মাছটাও পেঁয়াজ রসুন দিয়ে
হয়েছিল। আর লোটে মাছটাতেও পেঁয়াজ রসুন দিতে হবে, তো অনেকগুলোই পেঁয়াজ রসুন কাটতে হয়েছে। তো সেইগুলোই কাটলাম। দুটো পেঁয়াজ খালি রেখেছিলাম ঘষে দেওয়ার জন্য, আর বাদ বাকি পেঁয়াজটা কুচিয়েছিলাম। আর রসুনও অনেকগুলো ছাড়িয়েছিলাম, প্রায় 4-5টা মতন রসুন যেহেতু মানে ছাড়ালে একটুখানি হয়ে যায়, সেই জন্য 4-5 মতন রসুন ছাড়িয়েছি, সেইগুলোও ঘষে দিয়েছিলাম। আর রসুনটা আমার বেশি ভালো লাগে পেঁয়াজের থেকে, তো লোটে মাছে বেশি করে রসুন দেওয়ার জন্য বেশি করে ঘষেছিলাম। তো তারপরে মা এই যে লোটে মাছটা মানে বাটিতে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছিল। তো এটাতে জল দিতে হয় না, জল দিলে আরও বেশি হয়ে যাবে। তো এটা এমনি দিলে আমি বললাম এমনি বসিয়ে দাও, তাহলে এটার থেকে জল ছাড়বে, তারপরে ওটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে। এত নরম মাছ একটু বসালেই সিদ্ধ হয়ে যায়। তো সিদ্ধ হওয়ার পরে আমি আবার ওটাকে হাত দিয়ে কাঁটাগুলো বেছে দিলাম। অনেকে কাঁটা বাছে না, কাঁটা শুদ্ধই করে, কিন্তু কাঁটা শুদ্ধ আমার ভালো লাগে না, কারণ মুখে খেতে গেলে কাঁটাটা তখন মুখে পড়ে, ভালো লাগে না, বিরক্ত লাগে। সেই জন্য আমি নিজেও যখন বাড়িতে রান্না করতাম কাঁটাটা ফেলে দিতাম না, মানে কাঁটাটা বেছে আলাদা করে নুন আর একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে ভেজে নিতাম, ওইটা আলাদা করে ভেজে খেতাম, আর মাছটা আলাদা করতাম। তো আমি সেটাই করছিলাম, মাছটা বেছে দিচ্ছিলাম, কাঁটাগুলো মাছ থেকে বেছে দিলাম। তার আগে তো মায়ের কাটা মাছ রান্না করা হয়ে গেছিলো, যেহেতু ঋদ্ধি খাবে, ঋদ্ধির দেরি হয়ে যাবে, সেই জন্য বলেছিলাম আগে কাটা মাছটা করে নিতে। তো দেখো ঋদ্ধির জন্য আলাদা করে ঝোল করেছিল, সেটা আর আজকে তুলতে পারিনি। এটা আমাদের ঘরের জন্য করেছিল ঝাল দিয়ে, পেঁয়াজ রসুন দিয়ে। আর এত গরম, তো ঋদ্ধিকে পেঁয়াজ রসুন খাওয়ালে যদি গ্যাস অম্বল হয়ে যায়, সেই জন্য ওটা আলাদা খালি জিরা বাটা দিয়ে কাটা মাছের ঝোলটা করেছিল। তো এটা হয়ে গেছিলো আগে, ততক্ষণে ওইটা মা উঠাচ্ছিল, আর এদিকে লোটে মাছটা সিদ্ধ হয়ে গেল, আমি বেছে দিলাম। তারপরে মা লোটে মাছটা রান্না করলো, দেখো কেমনি করে রান্না করছে তোমরা দেখে নাও। আগে কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতিটা করে নিয়েছিল, কচুরলতিটা আগে সিদ্ধ করে নিয়েছিল। কালকে কচুরলতিটা এমনি সিদ্ধ করেছিল, তো বলেনি, সেই জন্য আজকে বলছিলাম প্রেশারে সিদ্ধ করে নিতে। তো প্রেশারে সিদ্ধ করে তারপরে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা নুন হলুদ দিয়ে কচুরলতিটা করে নিয়েছিল। তারপরে ওটা বাটিতে উঠিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে যেমনি করে মাছটা করে সেরকমভাবেই করেছিল। তো তোমরা দেখে নাও কেমনভাবে লোটে মাছটা করেছে। আমার শাশুড়ি মা প্রথমবার লোটে মাছটা দেখলো, লোটে মাছ আগে দেখেও নি আর করেও নি, সেই জন্য আমি একটু একটু বলে দিয়েছিলাম সবটা, মানে কিভাবে কিভাবে করবে। তো সেটাই পাশ থেকে বলছিলাম। তো কচুলো এই যে দেখো লতিটা করে নিয়ে লতিটা উঠিয়ে তারপরে তেলের মধ্যে পেঁয়াজ টেয়াজ দিয়ে যেমন লোটে মাছ করে সেরকম করেই রান্নাটা করেছিল। দেখবো আজকে আমার শাশুড়ি মা এখন নুন দিতে হবে না, পরে নুন দিতে হবে। এখন হলুদ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এগুলো করলো মা, খুন্তিটা না কাছি লঙ্কা দাও বেশি করে ঢেলে দাও, ঝাল হয়ে গেছে হয়ে গেছে বলো, ঠিক আছে। এটার মধ্যে তো লঙ্কা দেওয়া আছে, ওটা ঢেলে দেবো। হ্যাঁ একটুখানি মাছটা আগে ভাজি ভাজি করো, ভাজা তুলে নিলাম। ঝোল আছে তো বেশি লাগবে। কি করছিস? এদিকে দেখো, আমার দিকে, আমার দিকে দেখো। 1 2 3 দিয়ে দাও বাড়ি চলো। এই বাটিটাতেই উঠিয়ে দেবে। হ্যাঁ ওইটাতেই উঠিয়ে দেবে। दिया है
তুমি উল্টো দেখো না তুই দেখ আরেকদিন গেট বন্ধ কর। আমি বুঝবো এটা তো একদম ভাজা ভাজা হবে এখন শুকায়নি তো ঝোল ঝোল আছে লতি আছে না লতি আছে ওরকম ঝুরঝুরা হবে না শুধু লোটে মাছ করলে কি হয়ে যায় কি হয়েছে ঠিক আছে না তোলো তোমরা দেখলে কেমন দেখতে হয়েছে লোটে মাছটা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরাও কারা কারা খেতে ভালোবাসো আমার মতো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।